পৃথিবীর সব মুফাসসিরিনে কিরাম এই 7টি আয়াতকে বলেছেন সূরাতুল ফাতিহা। এরপরে আল্লাহ বলছেন আল কুরআন আল আযীম, আর তোমাকে আমি দিয়েছি মহান কোরআন। এখানে একটি আয়াতকে দুটি ভাগ করে একটি ভাগ আল্লাহ সূরা ফাতিহা আনলেন, বাকি ভাগ টোটাল কোরআনটাকে আনলেন। তার মানে টোটাল কোরআনে যা আছে তার সামারি সূরা ফাতিহায় রেখে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহু আকবার। এই জন্যই সূরা ফাতিহা পড়বেন, টোটাল কোরআন পড়া সব আল্লাহ দিয়ে দেবে। কারণ ফাতিহা ছাড়া নামাজ হয়? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। যার নামাজে ফাতিহা নাই তার নামাজ নাই, বলেছেন রাহমাতাল লিল আলামিন। এরপরে সূরাতুল বাকারা, বাকারা মানে গাভী বা গরু, দি কাউ। গরু নামে সূরা দিয়ে আল্লাহ শুরু করেছেন, শেষ হয়েছে নাস নামক সূরা দিয়ে। বাকারা মানে গরু, নাস মানে মানুষ। তার মানে প্রথম হচ্ছে গরু, শেষে মানুষ। একটা মানুষ যখন সে টোটাল কোরআনকে প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত মেনে নেয়, তখন সে প্রথম মতো ছিল পশুর মতো। যখন কোরআনকে মেনে নিয়েছে, আমল করেছে, তখন মূলত মানুষ হয়ে গেছে সে সমাজের। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একজন পিতামাতা যার সন্তান সাধারণত কথাবার্তা শোনে না মা বাপের, কয় তোরে আর মানুষ করতে পারলাম না, এরকম বলে না? তা সে তো মানুষ, তারে মানুষ করতে পারলাম না মানে কি বুঝাচ্ছে সে? এটা হচ্ছে রূপক অর্থে বলা, মাজাজ বলে আরবি গ্রামার অনুযায়ী। রূপক অর্থে বলা তার মানে পিতামাতা বুঝাতে চাচ্ছে তোরে মানুষের মতো মানুষ, অর্থাৎ চরিত্রবান সন্তান বানাতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাকারা মানে গরু। যে ব্যক্তি কোরআন জানে না সে পশুর মতো, যে ব্যক্তি কোরআন জানে না ওটা গরু ছাগল ভেড়ার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরও নিকৃষ্ট প্রাণীর সাথে উদাহরণ দিয়েছেন। আরাফের 179 নম্বর আয়াত, উলাইকা কাল আনআম। যারা কোরআন জানে না, কোরআন শোনে না, কোরআন বোঝে না, কোরআন শেখে না, শেখার দরকার আছে এটা প্রয়োজনও মনে করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। তো চতুষ্পদ জানোয়ার কি? গরুও চতুষ্পদ, আবার শুয়োরও তো চতুষ্পদ, ঠিক না? শুয়োরের 4 পাও না, তারপরে শিয়ালের 4 পাও না। তা গরু আল্লাহ বলছেন প্রথম দিকে সাধারণ পশুর কথা বলেছেন, এরা সাধারণত চতুষ্পদ। আনআম মানে আছে গৃহপালিত চতুষ্পদ পশু, আর গৃহপালিত পশু আছে 8 প্রকার। এটা আছে সূরা আনআমে। এই চতুষ্পদ জানোয়ার নামে একটা সূরা আছে পবিত্র কোরআনে, সূরা 6 নম্বর সূরা আনআম। এরপরে আল্লাহ বললেন, না রে, যারা কোরআন জানে না, হাদিস জানে না, ইসলাম জানে না, ইসলামী আন্দোলন করে না, এদেরকে সাধারণ পশুর মতো বললে হচ্ছে না, বালহুম আদালার শুকরের থেকেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য প্রথম সূরা পশু, তার মানে যারা কোরআন জানে না এরা হচ্ছে পশু। যখন সে কোরআনকে মেনে নেয় সে সূরাটির নাম হচ্ছে মানুষ। আল্লাহ বললেন তুমি যখন কোরআন মেনেছো মানুষের মতো মানুষ হয়ে গিয়েছো। তাহলে ভূমিকার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই সূরার 183 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 183 নম্বর আয়াত আমি ভূমিকায় তেলাওয়াত করেছিলাম। আজকের আমার তাফসিরকৃত, আজকের এই মাহফিলটা কিন্তু ওয়াজ মাহফিল না। আপনারা পোস্টারে দেখছেন কি মাহফিল? এটা তাফসির মাহফিল। বাংলাদেশের যারা, আমি তো আলহামদুলিল্লাহ পুরো দেশ কম বেশি আল্লাহ ঘুরাচ্ছে, তো ওয়াজ মাহফিল কাকে বলে, তাফসির মাহফিল কাকে বলে, জালসা কাকে বলে, ইসালে সব কাকে বলে, যারা আয়োজন করে ওরাও বোঝে না, যারা শুনতে আছে তারাও অধিকাংশ বোঝে না। বোঝেন না? ওয়াজ মাহফিল মানে বক্তা যা ইচ্ছা তাই কবে, কোনো কমিটির পক্ষ থেকে নির্ধারিত থাকে না। আর সেমিনার হচ্ছে বিষয় দেয়া থাকে সেমিনারে। আর তাফসির মাহফিলে আসছে কোরআনের অংশ বিশেষ দেয়া থাকে। আজকে যেটা দেয়া হয়েছে যে এই অংশ থেকে তাফসির মানে ব্যাখ্যা, বাংলায় আছে ব্যাখ্যা, ইংরেজিতে অ্যানালাইসিস, এক্সপ্রেন্সিভ, বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা। আরবিতে আছে তাফসির। এই তাফসির শব্দটা আছে সূরা ফুরকানের 25 নম্বর আয়াতে। আজকের আছে তাফসির মাহফিল, মানে ব্যাখ্যা বিশ্লেষণ করা। ইনশাআল্লাহ আমরা সেটা চেষ্টা করব, বাকি বক্তারাও সেটা চেষ্টা করবে। আল্লাহ যেন তৌফিক দেয় বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, রে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা,
যেভাবে করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে, এই রোজাকে ফরজ করার একটা উদ্দেশ্য আমার আছে, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় সিয়াম সাধনার মাধ্যমে তোমরা আল্লাহকে ভয় করে চলার একটা নীতি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আর কয়েকদিন পরে আমাদের মাঝে কি মাস আসতেছে? রমাদান, আমরা বলি রমজান। এটা নিয়েও বাংলাদেশে হুজুরদের ভিতরে কিলে আছে। দদের উচ্চারণ কি জ হবে নাকি দ হবে বুঝেন নাই? আসলে হবে আছে দ, জ আর দ, দ শুধু দাও বললে ওরা দালের উচ্চারণ হয়ে যায়। এনে জও না দাও নার মাঝামাঝি একটা শব্দ উচ্চারিত হবে, জিহ্বার কিনারা মাড়ির দাঁতের সঙ্গে লাগায়া কি উচ্চারিত হয়? দদ। দলিন পড়েন না আপনারা? এটা তো এইখানে হবে রমাদান। রমাদান শব্দটির মূল ধাতু হচ্ছে রম ইম দদ, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ভস্মীভূত করে দেয়া, সারখার করে দেওয়া। এই শব্দের সাথে এই মাসের কি মিল রয়েছে? এই মাসের সাথে কোরআনের কি মিল রয়েছে? কোরআনের সাথে সিয়ামের কি মিল রয়েছে? এই তিনটি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনের ৬৬৩২টি আয়াত আছে। গুনে দেখছেন কোনোদিন? ৬৬৬৬টি, এটা মিথ্যা কথা। ৬২৩৬টি আয়াত। এই যে আমার মাওলানা সাহেব গুনিছে। প্রতিটা সূরার প্রথমে দেয়া আছে সূরা ফাতিহা ৭ আয়াত, বাকারা ২৮৬ আয়াত, আল ইমরান ২০০ আয়াত, তারপরে নিসা ১৭৬টি আয়াত, মাইয়েদা ১৩২টি আয়াত। এভাবে করে প্রতিটা সূরার প্রথমে লেখা আছে, একটু যোগ করে দেখবেন। ৬২৩৬টা আয়াত আছে কোরআনে। তার ভিতরে একমাত্র রোজার বিধান সম্বলিত আয়াত আছে এটি। এই ছাড়া কোরআনে আর কোনো আয়াত নাই রোজা সম্পর্কে। এই একটা আয়াতই আল্লাহ রোজা সম্পর্কে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেটা গোটা পৃথিবীর মুসলমানেরা পালন করে। আমাদের বাংলাদেশে রোজার টাইম সাধারণত এই বছরে হবে আসছে আপনার 14 ঘন্টা 50 মিনিটের মতন প্রথম দিকে হবে। জাপানে রোজা হবে প্রায় 19 ঘন্টা। আপনি কি কল্পনা করতে পারছেন? নিউ ইয়র্কে রোজা হবে 22 ঘন্টা, মাত্র 2 ঘন্টা ওদের দিন রাত, আর 22 ঘন্টার দিন, তার মানে 22 ঘন্টা ওদের রোজা থাকা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি দেশে আমাদেরকে পাঠিয়েছেন, এমন একটি ভূমিতে পাঠিয়েছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সৌদি আরবে একটি নিম গাছ প্রতি বছরে খরচ হয়, একটা নিম গাছকে বাঁচিয়ে রাখতে 5 লক্ষ টাকা বাংলাদেশি টাকার প্রতি বছরে সৌদি সরকারের ব্যয় হয় একটা নিম গাছ বাঁচায় রাখতে। বাংলাদেশের আনাচে কানাচে যেখানে সেখানে নিম গাছ এমনি দিয়ে দেয় একজন, তিনি কে বোঝেন নাই? সিঙ্গাপুরে 1 লিটার পানির দাম আমাদের দেশে 1 লিটার পেট্রোলের দামের থেকেও বেশি। বিষয়টা বুঝতে পারছেন? পায়খানা করবে, গোসল করবে, ওই পানি যাবে, ওটাকে রিফাইন করে আবার খাওয়ার জন্য ওটা বোতলজাত হবে। বাংলাদেশে আল্লাহ কি সেটা রেখেছে? যেখানে সেখানে টিউবওয়েল পুতলেই পানি ওঠে। সৌদি আরবে টিউবওয়েল পুতলেই ডিজেল ওঠে। আল্লাহু আকবার বললেন না? এমন একটি ভূখণ্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই নিয়ামত যদি আপনি সারা রাত তাহাজ্জুদের সিজদায় পড়ে থাকেন, এই শুকরিয়া আদায় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস দিয়েছেন যখন রজব মাস প্রবেশ করত। ইজা দাখালা রজব ক্বালা দুআ রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন রজব মাসে। যখন রজব মাস প্রবেশ করত, রব্বুল আলামিন এই রজব মাসের বরকত তুমি আমাকে দান করো, শাবান মাসের বরকত তুমি আমাকে দান করো, আর মেহেরবানি করে রমজানের আগেই যদি আমার হায়াতটা শেষ হয়ে যায় তা অন্তত রমজান পর্যন্ত তুমি আমার হায়াতটা বাড়িয়ে দাও, যাতে রমজানের সিয়াম সাধনা করে তোমার তাকওয়া, তোমার ভীতি, তোমার রেজামন্দি, তোমার সন্তুষ্টি হাসিল করে তোমার কাছে আমি যেতে পারি। অনেক মুসলমান এই দোয়া জানেও না। এরকম মুসলমান আছে না নাই? আছে।
শাবান মাসে রাহমাত লিল আলামিন প্রচুর পরিমাণ রোজা রাখতেন। আমরা শুধু শবে বরাত নাম দিয়ে 15ই শাবানে, যেটা হাদিসে বলা আছে নিসফু মিন শাবান, একটা দুইটা বা তিনটা রোজা রাখি। রাহমাত লিল আলামিন রোজা রাখতেন শাবান মাসে কমপক্ষে 20টা। কয়টা? কমপক্ষে 20টা রোজা রাখতেন। কোনো কোনো বছর রাখতেন 25টা। আমার প্রিয় ভাইরা, এই শাবান মাসের বরকত যাওয়ার পর এমন একটি মাস আল্লাহ দিয়েছেন রমজান মাস, যার অর্থ জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। তাহলে এই মাসে আল্লাহ রমজান কেন দিলেন? তার মানে এই মাসে কোনো বান্দা, আল্লাহর কোনো গোলাম যদি রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, তাহলে আগুন যেভাবে কাঠকে, আবর্জনাকে পুড়িয়ে জায়গাটাকে পরিষ্কার করে দেয়, 11টি মাস যে গোলাম গুনাহ করেছে, রমজানের সকল বিধান যে বান্দা পালন করতে পারবে, এই রমজান মাস তার জীবনের গুনাহগুলো জাড়িয়ে পুড়িয়ে নিষ্পাপ করে দেবে। জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে ওই বান্দাকে নিষ্পাপ করে দেবে। এই জন্যই মাসের নাম হচ্ছে রমাদান, অর্থাৎ নিঃশেষ করে দেয়া, অর্থাৎ গুনাহকে নিঃশেষ করে দেয়া। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। রমজানের রোজা কি নফল না ফরজ? সবার উপরে ফরজ না, সামনে পরের আয়াতে সেটা আছে। অথচ আমাদের সমাজে কিছু নাথাড় আছে, রোজা রাখলে তো বিড়ি খাতে পারবো না, এই জন্য রোজা রাখে না। আসে, কিন্তু আমাদের কাছে এগুলো আসে, খবর আসে। বিড়ি খাতে পারবে না তাই রোজা রাখে না। এরপরে কি বলে, কাজে ভাই ডায়াবেটিস জ্বালাই রোজা রাখছি আমি পারি না, এত পরিমাণ গ্যাস হয়েছে। আর আজকের আধুনিক বিজ্ঞান বলতেছে যার যত বেশি গ্যাস, যত বেশি ডায়াবেটিস, সে যেন ফরজ, ওরা তো রোজা বলে না, ওরা বলে মাঝে মাঝে সে যেন সারাদিন না খেয়ে থাকে। আল্লাহু আকবার বললেন না? আপনি যান ডাক্তারের কাছে, দেন, এই যদি এই বিষয়ে জানা কোনো মুসলিম ডাক্তার থাকে, সে আপনাকে এই কথাই বলবে। কমপক্ষে 42টি রোগের প্রতিষেধক হচ্ছে রোজা। সুবহানাল্লাহ বলেন। এই পরের আয়াতে আল্লাহ সেটাও বলে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে করে ফরজ করা হয়েছিল তোমাদের আগের জাতির উপরে। এই কথা আল্লাহ কেন বললেন? এই কথা না বললেও তো হতো যে তোমাদের আগের জাতির উপরে ফরজ করা হয়েছে। শুধু যদি বলতেন তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তাও রোজা রাখা লাগতো। কিন্তু তোমাদের আগের জাতিদের উপরে ফরজ করা হয়েছে, এই কথা বলার উদ্দেশ্যটা কি তাহলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউরিদু বিকুমুল ইউসরা, আমার শেষ নবীর উম্মতের জন্য যেটা সহজ হয়। পরের আয়াতে এই কথাটা কিন্তু আছে, শেষ নবীর উম্মতের জন্য যেটা সহজ হয় আমি সেটাই বান্দাকে দেই। তার মানে যখন আমি বলবো এই কাজটা অমুক লোক করেছে, এই কাজটা অমুক লোক করেছে, সমাজের অসংখ্য মানুষ করেছে, তখন আমার জন্য এই কাজটা সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী জাতিদের কথা স্মরণ করিয়ে এটা বোঝাতে চাইলেন, রোজার মতো একটা ফরজ বিধান অনেকের কাছে কঠিন হয়ে যায়, ইচ্ছা করে রোজা ছেড়ে দেয়। সারাদিন না খেয়ে থাকা অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। এই জন্য আল্লাহ পূর্ববর্তী জাতিদের কথা স্মরণ করিয়ে বলে দিলেন, এটা শুধুমাত্র তোমাদের উপরে ফরজ করি নাই, বরং এই কষ্টটা তোমাদের আগে যত উম্মত এসেছে তারাও না খেয়ে থাকার কষ্ট করেছে। এই জন্য আমাদের জন্য যাতে একটু সহজ হয়ে যায়, উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। কেন রোজা ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সিয়াম সাধনার মাধ্যমে তোমরা আল্লাহকে ভয় করে চলার একটা নীতি পেয়ে যাবে। এখানে বলা হয় না রোজা রাখলেই সে আল্লাহ আল্লাহ হয়ে যাবে, বরং আল্লাহ বলছেন লাআল্লাহ। আরবিতে 5টা শব্দ আছে গ্রামারে, লাআল্লাহ, লাকিন্না, লাআল্লাহ, এই ধরনের 5টি শব্দ আছে। কোনো শব্দের আগে এই শব্দটা যদি মুরাক্কিব হয়, জোড়া লেগে যায়, তাহলে ওই শব্দটার যে উদ্দেশ্য থাকে আশা করা যায় ওটা হতেও পারে, নাও হতে পারে। তাই আল্লাহ বলছেন লাআল্লাহ, আশা করা যায় সিয়াম সাধনার মাধ্যমে তোমরা আল্লাহকে ভয় করতে পারবে। তার মানে রোজা রাখলেই কিন্তু সে তাকওয়াবান হয়ে যায় না। রোজা রাখে বিড়ি দিয়ে ইফতার করে, এরকম পাবলিক মনে হয় নাই। রোজা রাখে আবার রোজা রেখে সকাল বিকাল বউরে পিটায়, এরকম লোক আছে? রোজা রাখে এরপরে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, টেন্ডারবাজি করে, সাদাবাজি করে, এরপরে দোকান কাপড় দিয়ে ঘিরে চা বিস্কুট বিক্রি করে, এরকমের দোকানদার আছে না নাই? তাহলে এরা তো রোজা রেখেছে, কিন্তু তারা কি তাকওয়া পেয়েছে? এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাহ, সম্ভবত আশা করা যায় এর মাধ্যমে তোমরা তাকওয়া পেয়ে যাবে। কিন্তু রোজা রাখলেই সে আল্লাহ আল্লাহ হয়ে যাবে এটা কিন্তু বলা হয় নাই। বুঝেন নাই? তাকওয়া কি জিনিস?
তাকওয়া কি জিনিস? এখন অনেকে আপনাদের মনে প্রশ্ন জাগিছে না যে তাকওয়াটা কি? তাকওয়া মানে আমরা হুজুররা এতদিন বুঝাইছে আল্লাহকে ভয় করা। তাকওয়া শব্দের বেশ কয়েকটি অর্থ আছে, মূল অর্থ আছে দুইটা। একটা অর্থ আছে সতর্ক থাকা, কি থাকা? সতর্ক থাকা। আরেকটি অর্থ আছে তাকওয়া মানে ভয় করা, এটাও ঠিক আছে, কিন্তু ভয়ের আরবি যে শব্দ কোরআনে সেটা আছে খাউফ। সেটা কি? খাউফ মানে আছে ভয় করা। আর এইখানে তাকওয়া মানে সতর্ক থাকা। তার মানে তোমরা যদি রোজা পালন করতে পারো, সিয়ামের বিধান ঠিকভাবে পালন করতে পারো, রমজানের বিধান পালন করতে পারো, রমজানের শিক্ষা ব্যক্তি পরিবার সমাজ জীবনে যদি প্রয়োগ করতে পারো, আশা করা যায় বাকি 11টি মাস আল্লাহর বিধান সম্পর্কে তোমরা সতর্ক থাকবে। বিষয়টা বোঝেন নাই? উত্তম দৃষ্টান্ত দিয়েছেন আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের সমাজে একটা বই পাওয়া যায়, তাকওয়ার মিনার, রমাদান তাকওয়ার মিনার, একটা বই আছে, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ, এরা এই বইটা প্রকাশ করেছে, সংক্ষেপে আছে ওয়ামি। এই বইটা যদি আপনারা পড়েন তাহলে রমজানের বিধান, রমজান কাকে বলে, তাকওয়া কাকে বলে, কি বিধান, তারাবি কিভাবে পড়তে হবে, এই বিস্তারিত বিধান, মাত্র 42 পৃষ্ঠার একটা বই। আপনারা সম্ভব হলে খুঁজে কিনে নেবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও কাব ইবনে মালিক, তাকওয়া কি? মা হুয়া তাকওয়া, তাকওয়াটা কি? কাব বললেন, রে ওমর, তুমি কি কখনো কণ্টকাকীর্ণ পথ দিয়ে অতিক্রম করেছো নাকি? দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত গাছ। কাঁটাযুক্ত গাছ আছে না আমাদের গ্রামে, অনেকের বাড়ি ঘেরা কাঁটাযুক্ত গাছ। এই কাঁটাযুক্ত গাছ দিয়ে মানে বাড়িটা ঘেরে অনেকে এরকম কাঁটা, ধরেন আমাদের আঞ্চলিক ভাষায় বললাম মোম ফুলের কাঁটা, এরকম একটা গাছ আছে না, মোম ফুলের কাঁটা। কাব বললেন, রে ওমর, তুমি কি কখনো দুই পাশে পাহাড় অথবা গহীন জঙ্গল, মাঝখান দিয়ে একটি চিকন রাস্তা, আমাদের ভাষায় বলি এক পায়ে রাস্তা, এরকম একটা রাস্তা গিয়েছে, দুই পাশে কাঁটাযুক্ত গাছ, এমন রাস্তা দিয়ে তুমি কি কখনো চলেছ? ক্বালু নাআম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি তো চলেছি। কাব বললেন, তাহলে কিভাবে তুমি চলো? ওমর বললেন, তে কাব, আমি যখন এমন রাস্তাতে চড়ি অত্যন্ত আটোসাটো হয়ে চলি, জড়সড় হয়ে চলি, আমি সতর্ক থাকি। দেখেন, এটা তাকওয়া মানে সতর্ক থাকা। আমি সতর্ক থাকি যাতে আমার গায়ে ওই কাঁটাটা জড়িয়ে না যায়, আটকে না যায়। এই জন্য বেতের কাঁটা লাগলি কি ওরে ছাড়াতে গেলে আবার ব্যাকে আসা লাগে। যেটুকু আমি চলে গেছি সামনে ওইখানে দাঁড়ায়, কিন্তু বেতের কাঁটা ছাড়ানো যায় না, আবার পিছনে আর একটু আইসে তারপরে ছাড়াতে হয়, ঠিক না? জড়সড় হয়ে চলি, সতর্কতার সাথে চলি, আমার পোশাকগুলো যাতে কাঁটার সঙ্গে জড়িয়ে না যায়। কাব বললেন, এটাই হলো তাকওয়া, হুয়া তাকওয়া। তার মানে একজন মুমিন যে সমাজে বসবাস করবে, ওই সমাজে টেন্ডারবাজি থাকবে, চাঁদাবাজি থাকবে, দুর্নীতি থাকবে, বেপর্দা থাকবে, বেনামাজি থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, মিথ্যা কথা বলা থাকবে, ওজনে কম দেওয়া থাকবে, খাদ্যে ভেজাল দেওয়া থাকবে, বোনকে ঠকানো থাকবে, ভাইকে ঠকানো থাকবে, পিতামাতার খেদমত না করা থাকবে, সামাজিক কাজ না করা থাকবে। কিন্তু প্রকৃত মুমিন যারা, এর ভিতরে ওই কাঁটাযুক্ত পথে যেভাবে আমরা জড়সড় হয়ে চলি, ওই দুর্নীতিযুক্ত সমাজে চলবে, প্রকৃত মুমিনের গায়ে কাঁটা লাগবে না। প্রকৃত মুমিন যে, তাকে কোনোদিন দুর্নীতি, টেন্ডারবাজ, চাঁদাবাজ, মিথ্যা কথা বলা, ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, তারপরে গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, বাবা টানা ইত্যাদিতে কোনোদিন স্পর্শ করতে পারবে। এটার নাম আছে তাকওয়া। এটার নাম কি? আপনি যেভাবে চিকন রাস্তাতে সতর্কতার সাথে কাটা যাতে না লাগে, একজন মুমিন, অনেকে বলে, ভাই এই কয়দিন আগে আমি একজন একটা বই দিছি, কিতাবুল কাবায়ের নামে একটা বই আছে, ইসলামী ফাউন্ডেশন বইটা ছেপেছে, বইটার নাম আছে কিতাবুল কাবায়ের, বর্তমান বাংলায় বের হয়েছে কবিরা গুনাহ নামে। এই বইটা পড়তে দিলাম, যখন আমি বইটা ফেরত নিলাম, তা আমি বললাম যে ভাই, হয় পরিচয়, বললাম ভাই এই বইটা থেকে আপনি কি শিখেছেন? 70টা কবিরা গুনাতে একটা তালিকা দিয়েছেন ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ। জামাতে ইসলামের রোকন সিলেবাসের বই এটা। এটা না পড়লে কোনোদিন রোকন তো বাড়ি গেছে, কর্মী হতে পারে না জামাতের। এই বইটা পড়া লাগে সবার আগে। এই কবিরা গুনায় 70টা
কবিরা গুনার একটা তালিকা দেয়া সেই বইয়ে। তা আমি তাকে বইটা নেওয়ার সময় বললাম যে আপনি কি বইটা পড়েছেন? পড়েছি। তাহলে এইগুলো আমাদের মেনে চলা দরকার। সেই লোক বলতেছে এত মাইনে কি আর এই সমাজে বসবাস করা যায়? আপনারা বলেন যদি কোরআন মানে সেই ব্যক্তি, তার কি ঈমান আছে? না। আমলের ক্ষেত্রে কম বেশি হতে পারে, কিন্তু এই কবিরা গুনাহ যেগুলো আছে এগুলো ছাড়া লাগবে কি লাগবে না? কবিরা গুনাহ যদি কার আমল নামায় থাকে আর সে যদি ওই অবস্থায় কবরে যায়, সারা রাত তাহাজ্জুদ পড়েছে, ইশরাক পড়েছে, আওয়াবিন পড়েছে, চাষ পড়েছে, তারপরে জান্নাত হবে। আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেয় সেটা ভিন্ন ব্যাপার। তো সেই কথাটা বলে। তো এরকম আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে যে এই সমাজে দুর্নীতিগ্রস্ত সমাজে, যেখানে প্রতিটা দোকানদার ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে মাল বিক্রি করে, তারপরে বেপর্দা সমাজ, এই সমাজের থেকে কি আর ভাই এত ইসলাম মাইনে চলা যায়? এরকম বলার লোক আছে না নাই? ওমর কাব ইবনে মালিক বলতেছেন না, একজন মুমিনের যে সমাজে বসবাস করবে ওই সমাজে অন্যায় অপরাধ থাকবে, কিন্তু জড়সড় হয়ে সাবধানতার সাথে চলবে, ওর গায়ে কখনো কবিরা গুনাহ জড়াতে পারবে। তাহলে তাকওয়ার অর্থ কি আপনারা বুঝেছেন? এসে প্রথম আয়াতের শিক্ষা। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইয়ামাম মা'দুদাত, রোজার বিধান হলো কয়েকটা দিন, নির্দিষ্ট কয়েকটা দিন, মাত্র 30 দিন অথবা 29 দিন, ঠিক না? তাই মাত্র 30 দিন অথবা 29 দিন, তাই অনেকে রোজা রাখে না হেলাই খেলায়। রোজা না রাখার বিধানও আছে এই আয়াতের পরের অংশে, সেটা বিশেষ কিছু কারণে আল্লাহ সেটা বলছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহু আকবার বলেন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, কি থাকে? কোনো মুসলিম ডাক্তার, হরিপদ কালীপদ ডাক্তার না, কোনো মুসলিম ডাক্তার আপনাকে বলেছে ভাই আপনি যদি রোজা রাখেন আপনার রোগ বেড়ে যাবে, এমন কিছু রোগ আছে না খেয়ে থাকলে রোগ বাড়ে, অথবা আপনার জীবনের উপর সংখ্যা আছে, এরকম কোনো আশঙ্কা যদি কোনো মুসলিম ডাক্তার দ্বারা আপনি সার্টিফাই হয়ে যান, সেই ক্ষেত্রে আপনি রোজা না রাখলেও আল্লাহ আপনাকে রোজার সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর অপশন। 2 নম্বর আও আলা সাফারিন, কেউ যদি সফরে থাকে, এখান থেকে আপনি কমপক্ষে 70 কিলোমিটার দূরে যাবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে, অন্যান্য ইমামদের মতে আরও কম, 48 কিলোমিটার, সর্বনিম্ন 32 কিলোমিটার পর্যন্ত মত আছে। তা আপনি যদি এতটুকু সফরে যান, তাহলে আপনি ইচ্ছা করলে রোজা ছেড়ে দিতে পারেন, আল্লাহ গুনাহ দেবে না। তবে যদি কেউ অসুস্থ অবস্থায় রোজা রাখে, কেউ যদি সফর অবস্থায় রোজা রাখে, তাহলে আল্লাহ বলছেন খয়রুম মিনহু, এটা তো তোমার জন্যই কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। তবে কেউ যদি ছেড়ে দেয় গুনাহ হবে না। তবে কি করা লাগবে? সফর থেকে যখন সে মুকিম হবে, মুকিম মানে হচ্ছে নিজের গ্রামে থাকা, যখন সে মুকিম হবে সফর থেকে ফিরে এসে, তখন এই রমজানের বাইরের দিনগুলোতে ছুটে যাওয়া রোজাগুলো রেখে দিতে হবে। ফাইয়ামিন উখর, সে যেন পরবর্তী সময়ে এই রোজাগুলো পূরণ করে দেয়। অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হবে তখন তার রোজাগুলো রেখে দিতে হবে। কিন্তু এমন কিছু রোগী আছে আর কখনো সুস্থ হবে বলে আশা করা যায় না, এরকম কিছু রোগী আছে না নাই? তাহলে ওরা কি করবে? এখন একটা প্রশ্ন হয়েছে। দেখেন এই রোজার ব্যাপারে আল্লাহ যত ভাঙ্গে ভাঙ্গে কোরআনে বলেছে, আপনি নামাজ বলেন, হজ বলেন, জাকাত বলেন, জিহাদ বলেন, পর্দা বলেন, কোনো বিষয় আল্লাহ এত ব্যাখ্যা কোরআনে করে নাই। যেমন নামাজের ব্যাপারে বলছেন আকিমুস সালাত, কিন্তু বাকি বিধান নিতে হবে হাদিস থেকে, এরকম সব বিধানের ব্যাপারে। কিন্তু রোজার বিধান, একমাত্র রোজার বিধানটা আল্লাহ খুলে খুলে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে যে স্থায়ী রোগী সে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে ব্যক্তি স্থায়ী রোগী সে যেন অবশ্যই একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাদ্য দান করে দেয়। এটা আল্লাহর কথা সরাসরি। তাহলে যে স্থায়ী রোগী সে কি করবে? একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা অথবা 2 জন মিসকিনকে 1 বেলা একটা ফিতরা সমপরিমাণ টাকা প্রতিটা রোজার বিনিময়ে, যদি টাকা দেয় টাকা দেবে, যদি খাবার দেয় তার বাড়িতে এনে খাবার খাওয়াবে, আর যদি খাবার না দেয় টাকা দিতে চাই তাহলে খাবারের দাম পরিমাণ টাকা দিয়ে দেবে।
এটা হচ্ছে বিধান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, অসুস্থ থাকার পরেও মুসাফির থাকার পরেও কেউ যদি রোজা রাখে তাহলে এটা তার জন্যই কল্যাণ হয়ে যাবে। কেউ যদি মনে করেন আমি না অসুস্থ আছি আমি কষ্ট করে থেকে দিই, আল্লাহ বলছেন অতিরিক্ত সব পাবে, দুইটা সব পাবে, একটা অসুস্থতার সব আর একটা রোজার সব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে অবশ্যই এটা তার নিজের জন্যই কল্যাণ বয়ে আসবে। আমার প্রিয় ভাইরা, এই জন্যই রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ রাসূল পরের আয়াতে আল্লাহ বলছেন রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আরও সুযোগ আছে মহিলাদের জন্য, এটা আমাদের জন্য না। মহিলাদের যদি নির্দিষ্ট যে পিরিয়ড আছে এই দিনগুলোতে রোজা রাখতে পারবে না, তাহলে কি করবে? 7 দিন হোক 3 দিন হোক সর্বোচ্চ 10 দিন, 10 দিনের পরেও যদি ব্লাড বন্ধ না হয় রোজা রাখবে, নামাজ পড়বে ওই ব্লাড নির্গত হওয়া অবস্থায়। 10 দিনের আগ পর্যন্ত রোজা রাখতে পারবে না। কি করবে? রমজানের বাইরে গিয়ে বাকি রোজাগুলো সে পূরণ করে দেবে। কি সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সুবহানাল্লাহ বললেন না? নামাজের কাজা করা লাগবে না, শুধু রোজা রেখে দেবে। আল্লাহ বলছেন পরের আয়াতে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আসল ওয়াজ আছে এই কথাটুকুর ভিতরে রয়েছে। এবার আপনাদের এত সময় যে ওয়াজ করলাম তার মূল কথা ছিল তাকওয়া। মূল কথা কি ছিল? সতর্কভাবে চলা। আর এখন যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতটা অনেক লম্বা, হয়তো শেষ করতে পারবো কিনা জানি না, তবে যতটুকু তেলাওয়াত করেছি এর ভিতরে রয়েছে বাকি সময়ের ওয়াজ। রমজান হচ্ছে এমন একটি মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছি? কি মাসে কোরআন নাজিল হয়েছে? রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। এবার এই মাসের ভিতরে একটি রাত আছে, সেই রাতে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। কদরের রাত হলো এমন একটি রাত খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত এই রাতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে কমপক্ষে 1000 রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবে। কেউ যদি 1 টাকা দান করে কমপক্ষে 1000 টাকা দান করার সওয়াব পাবে। কেউ যদি একটা ভালো কাজ করে কমপক্ষে 1000 ভালো কাজ করার সওয়াব পাবে। তবে এখানে মজার বিষয় হলো আরবি শব্দ হচ্ছে আলফুন। আরবি শব্দটা হচ্ছে আলফুন। আলফুন মানে হাজার না, আলফুন মানে হাজার হাজার। তার মানে কত হাজার দিবেন এটা জানেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন নাজিল করেছে এই রাতে, তার কারণ হলো হুদাল লিন্নাস, এটা মানুষের হেদায়াত, আবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে মানুষের জন্য স্পষ্ট বায়ান এবং ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেবে। এই কোরআন নামক আমাদের এই সমাজে বা আমরা যখন অনেক পণ্য দ্রব্য ক্রয় করি বিক্রয় করি, প্রতিটা জিনিস মাপার জন্য যন্ত্র আছে না নাই? এই যে আবহাওয়া অধিদপ্তর বাতাস মাপে যে যন্ত্র দিয়ে, নাম কি? ব্যারোমিটার। নাম কি? ব্যারোমিটার। আমার আপনার শরীরে কতটুক তাপমাত্রা আছে মাপার জন্য একটা যন্ত্র আছে, নাম কি? থার্মোমিটার। সরে যাও। থার্মোমিটার, এটাতে মাপতে হয় আমার শরীরে কতটুক তাপমাত্রা আছে। ব্যারোমিটার দিয়ে মাপতে হয় কতটুক বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। দুধের ভিতরে কতটুক পানি আছে মাপার জন্য যন্ত্র আছে। কেউ কি বলতে পারবেন? মাশাআল্লাহ, ল্যাক্টোমিটার। এভাবে করে প্রতিটা যন্ত্র মাপার জন্য, প্রতিটা জিনিস মাপার জন্য একটা যন্ত্র আছে। ঈমান মাপার জন্য একটা যন্ত্র আছে, তার নাম ফুরকান। সুবহানাল্লাহ বলেন। ঈমান মাপার জন্য যন্ত্র আছে, তার নাম ফুরকান। মুফাসসিরিনে কিরাম বলেছেন এই কোরআনের কমপক্ষে 800টি নাম আছে। কয়টা? তার ভিতরে একটি নাম আছে ফুরকান, আরেকটা নাম বায়ান, আরেকটার নাম হুদা, আরেকটার নাম নূর। এভাবে করে পবিত্র কোরআনের কমপক্ষে 800টির উপরে নাম আছে। ফুরকান মানে আছে সত্য আর মিথ্যা পার্থক্য করার মিটার। কি? দুধের মধ্যে যে পানি আছে ওটা তো মিথ্যা, আর দুধটুকু আছে সত্য। তা ওটা পার্থক্য কে করে দিল? ল্যাক্টোমিটার। বোঝেন নাই? ওটা ল্যাক্টোমিটার পার্থক্য করে দিল।
না 50 পর্যন্ত তো সময় দিয়েছে, 50-এর পরে আজান হবে, 7টায় জামাত হবে। জি, তাহলে এই যে ইমান সত্য মিথ্যা মাপার জন্য যে যন্ত্রগুলো আছে, আমার আপনার ইমান আছে কতটুক এটা মাপার জন্য যন্ত্র আছে, তার নাম আছে ফুরকান। তার নাম কি? ফুরকান। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো সত্য মিথ্যার পার্থক্যকারী, ওনাকে বলা হতো, ওনার উপাধি ছিল আছে ফারুক, মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। আমার প্রিয় ভাইরা, এই জন্য যে মুমিন কোন পথে চলবে, কোন পথে চলবে না, কোন রাজনীতি করবে, কোন রাজনীতি করবে না, কোন ব্যাংকে লেনদেন করবে, কোন ব্যাংকে করবে না, কিভাবে দোকানদারি করবে, কিভাবে দোকানদারি করলে তার ব্যবসা হালাল হবে, কোনভাবে করলে হারাম হবে, কোনভাবে বিয়ে করলে বিয়েটা শরিয়ত সম্মত হবে, কোনভাবে করলে শরিয়ত সম্মত হবে না, এই সব কিছু নিতে হবে কোরআন থেকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, এটা মানুষের হেদায়াত। কোরআন যারা মানবে, কোরআন তাদেরকে সঠিক রাস্তা দেখাবে। মান ক্বালা বিহি সাদাকা রাহমাতাল লিল আলামিন বলছেন, এই কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। আমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে বিচারপতি বিচার করে ওই বিচারটাই সঠিক। আর এই কোরআনের বিপক্ষে অন্য মত দিয়ে, অন্য পথ দিয়ে, কামালের তৈরি করা সংবিধান দিয়ে যারা বিচার করবে ওটা অবশ্যই মিথ্যা, মিথ্যা, মিথ্যা। আমার কথা কি বুঝতে পারিছেন? তার মানে বাংলাদেশে কোন সংবিধান দিয়ে চলে? বানানো সংবিধান। তার মানে এতদিন ধরে যত বিচার হয়েছে সব বিচার হয়েছে মিথ্যা বিচার। কথা বলেন ঠিক কিনা? সত্য বিচার সেদিন হবে যেদিন বাংলাদেশের সংবিধান চলবে কোরআন দিয়ে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনি যে রাজনীতি করেন এই কোরআন নামক মিটার দিয়ে ধরে দেখতে হবে আমার রাজনীতি ঠিক না বেঠিক। আপনি যে ব্যাংকে লেনদেন করেন ওই ব্যাংকে কোরআন নামক মিটার দিয়ে ধরে দেখতে হবে এই ব্যাংকটা আমার জন্য সঠিক না বেঠিক। আপনি যে সমাজে বসবাস করেন, যেভাবে মাতুব্বারগিরি করেন, এটা এই মিটার দিয়ে ধরে দেখতে হবে আমার মাতুব্বারগিরি সঠিক না বেঠিক। কথা বলেন না আপনারা? এটা হচ্ছে ফুরকান। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে এই মাসে কেউ যদি একটি সত্য কথা বলে কমপক্ষে 70টা সত্য কথা বলার সব পেয়ে যাবে। কোরআনের একটা হরফ যদি কেউ পড়ে কমপক্ষে 700টি নেকি সে পাবে। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু কেউ যদি সরিয়ে দেয় কমপক্ষে 700 কষ্টদায়ক বস্তু সরানোর সব পাবে। এই যে রমজানের দাম বেড়ে গেল, এটা কিসের কারণে বলেন তো? কোরআন যদি শাবান মাসে নাজিল হতো, এইটা এই ফজিলত হতো শাবান মাসের। যদি রজব মাসে বা আপনার ওই যে জিলহজ মাসে, জিলকদ মাসে, মহররম, যে কোনো মাসেই যদি কোরআন নাজিল হতো সেই মাসে এই ফজিলত হতো। মেন বিষয় আছে কোরআন। আসল বিষয় কি? তার দৃষ্টান্ত আছে এই কোরআনটা যে কাপড় দিয়ে বাঁধা থাকে, ওই কাপড়টা যখন খুলতে যায় বাড়ির মহিলারা পড়ার সময় বাজে পড়ে, যখন খুলতে যায় খোলার সময় বাঁধার সময় যদি পায়ের সাথে লেগে যায় তাহলে সাথে সাথে তার হৃদয়ের ভিতরে একটা অপরাধ বোধ জাগ্রত হয়। আর এই কাপড়ের সাথে আমার পা লেগে গেছে, কি জানি অপরাধ করে ফেলেছি, সাথে সাথে কাপড়ের সাথে কি করে? ঠিক না? ওটা জায়েজ না জায়েজ পরের বিষয়, কিন্তু সে নিজেকে অপরাধ বোধ করে, ঠিক না? কিন্তু আমার আপনার পায়ের তলে কাপড় আছে না নাই? এই যে আমার পায়ে মোজা পরা, ওটা কাপড় না? কিন্তু আমার কখনো একবারের জন্য মনে হয়েছে যে আমার অপরাধ হচ্ছে? কিন্তু ওই কাপড়টার প্রতি আমার কেন এত মহব্বত জাগলো? কারণ ও কয়দিন মিশেছিল কার সাথে? এরপরে এই কোরআনটা যে রিহালের উপরে, কাঠ হোক প্লাস্টিক হোক, যে কোনো প্রকার রিহালের উপরে যে কোরআন রেখে আমরা পড়ি, কিছুদিন পরে রিহালটা যখন পুরাতন হয়ে যায় তখন আপনি ওই রিহালটাকে আপনার স্ত্রীর কাছে নিয়ে বলেন এটা পুরানো হয়ে গেছে, কাঠ দিয়ে তৈরি, এটা ভাত রান্না করে খাও, ঠিক না? কি বলেন? দৌড়ই চলে যায় ইমাম সাহেবের কাছে, হুজুরের কাছে, ঠিক না? হুজুর আমার রিহালটা ভেঙে গেছে, মসজিদের লাশ বহনকারী খাটটা ভেঙে গেছে, কি করবো একটু ফতোয়া দেন তো, ঠিক না? অথচ কোটি কোটি মন কাঠ জ্বালিয়ে প্রতিদিন গোটা পৃথিবীর মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই কাঠ জ্বালানোর ব্যাপারে বরং আনন্দ পাচ্ছে, আর এই কাঠটুক জ্বালানোর ব্যাপারে ফতোয়া লাগে। তার কারণটা ওই কাঠের সঙ্গে কিছুদিন মিশেছিল কে? আমার প্রিয় ভাইরা,
রমজান মাসের দাম, রমাদান মাসের দাম এই জন্য বাড়লো কারণ এই মাসে নাজিল হয়েছে কোরআন। এই মাসের ভিতরে আলাদা একটা রাত আছে, ওই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ বলছেন ওই রাতের ইবাদতের সব আমি হাজার হাজার গুণ দিয়ে দেই। তাহলে এবার মুসলমান বোঝার চেষ্টা করেন যে কোরআন থাকার কারণে কাপড়ের দাম বেড়ে গেল, যে কোরআনের সাথে মিশার কারণে কাঠের দাম বেড়ে গেল, যে কোরআনের সঙ্গে মিশার কারণে মাসের দাম বেড়ে গেল, যে কোরআনের সঙ্গে মিশার কারণে রাতের দাম বেড়ে গেল, সেই কোরআনের সাথে কোনো মুসলমান যদি ওতপ্রোতভাবে মিশে যায় ওই মুসলমান জাতির দাম বাড়িয়ে দিবেন কে? বিষয়টাকে বোঝা গেছে? অথচ গোটা পৃথিবীতে আজকে মুসলমানেরা কি সম্মানিত নাকি অপমানিত? অপমানিত, লাঞ্ছিত, নিগৃহীত। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেরদের ইউনিট হচ্ছে একটা। সে ধর্ম তার খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, পারসিজম হোক, শিখ হোক, যে ধর্মের অনুসারী হোক না কেন, মুসলমানদেরকে পৃথিবী থেকে নিঃশেষ করতে হবে। এই ব্যাপারে গোটা পৃথিবীর কাফিরেরা কয়মত? এরকম ভাই একটু দৃষ্টান্ত দিয়ে দেন। আন্দাজে বললি তো হবে না, দৃষ্টান্ত লাগবে না। দলিল ছাড়া মুমিনের কোনো কথা হয়? ১৫০০ বছর আগে বলেছেন রাহমাতাল লিল, আর যেটা এখন আমরা নিজ চোখে দেখতেছি। আমাদের বাংলাদেশের পূর্ব সীমান্তে কোন দেশ? মায়ানমার। দক্ষিণ পূর্ব কোনায় মায়ানমার বৌদ্ধ অধ্যুষিত দেশ। এইখানে মুসলমানদেরকে মারতেছে কারা? বৌদ্ধরা। ফিলিস্তিনের পাশাপাশি ওটাও ফিলিস্তিনের ভূখণ্ড, ওটাও ইহুদিদেরকে দান করা হয়েছিল, কিন্তু ওরা ভাড়ায় থাকে। কিছুদিন পরে বলতেছে যে এই বাড়িটা আমার, মূল যার বাড়ি তাকে বলতেছে এখান থেকে সরো। বোঝেন নাই? গোটা পৃথিবীর বুকে সব থেকে বড়, শ্রেষ্ঠ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, উগ্র একটি জাতি, তার নাম হচ্ছে ইহুদি জাতি। কথা বলেন ঠিক কিনা? ওই ইহুদিরা ফিলিস্তিনের মারতেছে কাদেরকে? কাশ্মীরে মুসলমানদেরকে মারতেছে কারা? হিন্দুরা। তাহলে ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মুসলমানদেরকে মারার ব্যাপারে সব কাফেররা কয়মত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই গোটা পৃথিবীর মুসলমানেরা মার খাওয়ার উদাহরণ দিয়ে এটা বোঝা গেল কোরআন যার সঙ্গে থাকবে সে দামি হবে, সম্মানিত হবে, সে উজ্জ্বল হবে, সম্মানে পৃথিবীতে মাথা উঁচু করে থাকবে। আজকে গোটা পৃথিবীর মুসলমানেরা এই দৃষ্টান্ত দিয়ে বোঝা গেল আজকে মুসলমানদের সঙ্গে কোরআনের সম্পর্ক নাই। বোঝেন নাই? মুসলমানদের সঙ্গে কোরআনের সম্পর্ক নাই, আছে কম থাকার কারণে এখনো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে। কিন্তু মোটে যদি না থাকতো আমাদেরকেও পিটাই কবে শেষ করে দিত। বোঝেন নাই? এই জন্যই এই কোরআনের সঙ্গে মিশার কারণে সব কিছুর দাম যদি বেড়ে যায়, আজকে কাগজিপাড়ায় গ্রামের যেমন জেলাব্যাপী বাইরের জেলাতে সুনাম রয়েছে, আরো যদি আমরা কোরআনের সাথে মিশে যাই আমাদের দাম বাড়িয়ে দেবেন হাজার গুণ। একজন, তিনি কে? রাজি আছেন কোরআনের সঙ্গে মিশে থাকার জন্য? আমার প্রিয় ভাইয়েরা, ৪৪ বেজে শেষ করে দেব। জি প্রিয় ভাইয়েরা, তাহলে এই ফুরকানের সঙ্গে থাকার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের সঙ্গে মিশে থাকার, কোরআনকে তেলাওয়াত করার, কোরআন বোঝার, কোরআনের আমল করার, কোরআনের রাজনীতি করার এবং এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আল্লাহ যেন আমাদের শরীক হওয়ার তৌফিক দেয় বলে আমিন। আমার প্রিয় ভাইরা, আপনি যত বড়ই মুমিন হন, ইসলামী আন্দোলন করবেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। দলিল হলো সূরা সফের, যেটা আমাদের প্রধান বক্তার বিষয় আছে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দিক বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।